আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ সামিন ইয়াসার। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিস ডিন অ্যান্ড ডেইলি লাইফ। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো চলুন আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক। আর আজকের এই ভিডিওটা হচ্ছে কুরবানিদের আগের দিনের ভিডিও। আর আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন ঠিক চাঁদ রাতে। আর এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র কুরবানি ঈদের আগে গরু দেখানোর জন্যই। তো চলুন আজকে দেখি শুরুতে কোন গরুটা দেখা যায় এবং সেটার প্রাইস কত। আর আমি এখন আছি আমার বাসার লিফটের মধ্যে। তো এই হচ্ছে আমাদের গ্যারেজে যতগুলো গরু ছিল সবগুলোর একটা ছোটোখাটো ভিডিও। তো এখানে প্রায় এখনও খুব কম সংখ্যক গরু আছে, বাট পরে আবার আরও আসছে, সেটা আমি আপনাদের সাথে সামনে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই যে এখানে গরু আছে, এখানে 3টা মাত্র ছাগল। আর অলরেডি আমি এখন বসে বসে যে এডিট করতেছি, অলরেডি আমাদের এখানে প্রায় 7টা গরু 8টা ছাগল আছে। তো এখানে হচ্ছে শুধুমাত্র এখানকার যে গরুগুলো ছিল এদেরকেই দেখাচ্ছি। সবগুলো মোটামুটি ভালো দামের মধ্যে ছিল, তার মধ্যে একটা শুধুমাত্র 1-এর কম, আর বাকিগুলো সবগুলো 1 লাখ প্লাস। যেমন এই যে বাম পাশে গরুটা একটু ছোটো সাইজের, ডান পাশেটা আবার একটু বড়ো, দুটো দেখতে কিছুটা সেম মনে হইলেও একটু আলাদা। এরপর আমি একটু বাইরে বের হয়েছিলাম রাত্রেবেলা। তো এখানে হচ্ছে এই সামনে যে রাখা জায়গাগুলো, এখানে গরু রাখা হবে আর কি। আর এমনি রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, বাম পাশে আবার কানাডা টেইলার্স ছিল। তো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে দেখতেছিলাম আর ওয়েট করতেছিলাম গরু কখন আসবে, কারণ গরু আসার আগ মুহূর্ত পর্যন্ত আর কি আমি নিচে ছিলাম। তো এই যে ফাইনালি এবার আমাদের গরু আসছে। তো গরু আসারই ভিডিও করতেছি, গরু ঢুকাচ্ছে ভিতরে। আর ট্রাক দিয়ে তো নিয়ে আসছিলই, আপনারা দেখতেই পারতেছেন। সাধারণত সব জায়গায় বাসাবাড়ি গরুগুলো এইভাবেই নিয়ে আসে, পিক আপ ভ্যান করে নিয়ে আসে, তারপর হচ্ছে তারা নিচে নামায়। তো আমি একটু কাছে যাই, কাছে গিয়ে আপনাদেরকে একটু দেখাই যে আমাদের গরু আসতেছে এভাবেই। তো অলরেডি মানে একটু ভয়ে ভয়ে ছিলাম, কারণ গরু তো গরুই, কোন সময় আবার কোন দিক দিয়ে টিস বাইরে যায় তার কোনো ঠিক নাই। তো এবার হচ্ছে আমাদের গরু নামানোর পালা, আর এই নামাইলো গরু। তো গরু প্রায় পড়েই যাচ্ছিল, বাট খুব রাগই ছিল, জানি না কেন। আমার দেখি তো ফার্স্টে রাগ করতেছে, আবার ডান দিকে লাল গাড়ির দিকে ছুটে যাচ্ছিল। তো তাও 3 দিক দিয়ে 3জন ধরে ফেলাইছে বলে বেঁচে গেছি, নাহলে কোন দিক দিয়ে আবার টিস মারি দিত তার কোনো ঠিক নাই। তো এরপরে এটা সামনে আগায় নিয়ে যাচ্ছি। আমি তো ধরিনি, আমি ধরছি একদম পরে শেষের দিকে আপনারা দেখতে পারবেন। তখন আমি আদর করতেছিলাম আর কি, হালকা পাতলা। আর মাত্র তো নতুন আসছে, আর এতগুলো গরু আছে দেখে একটু ভয় পেয়ে গেছিলো। আর এখানে হচ্ছে যে গরু বিক্রেতা, সে হচ্ছে গরু নিয়ে প্রশংসা করতেছিল উনি, যে গরু একদম তাজা, আলহামদুলিল্লাহ অনেক সুস্থ গরু এবং অনেক সুন্দর গরু, এবং কোনো ধরনের কোনো কিছু মিক্স করা নেই, একদম পিওরলি গ্রাম থেকে আনা গরু। তো গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এর আগের বারটা সুন্দর ছিল, এবারও আরও সুন্দর হয়েছে। এর আগের বারটা একদম ব্ল্যাক কালারের ছিল। আপনারা আমার আগের ভিডিওটা দেখলে বুঝবেন, আমি ডেসক্রিপশনে আমার আগের ভিডিও লিঙ্কটা দিয়ে দিব না। আর এটা হচ্ছে এবারের গরু। তো এখানে হচ্ছে আমাদের গরু বাঁধা হচ্ছে। তো সামনে আরও গরু ছিল ওই সাইডে, আর এই সাইডে হচ্ছে আমাদের একটা বাঁধতেছে। আগে আমাদের একটা যেখানে বাঁধছিল সেই ওই সাইডে হচ্ছে আরেকজনের গরু রাখা আছে, তাই এবার হচ্ছে এই সাইডে গরু বাঁধা হয়েছে। আর গরু বিক্রেতা আসার সময় হচ্ছে কিছু ঘাস নিয়ে আসছিল খাওয়ার জন্য, কারণ সে সারা রাস্তা না খাওয়া। সো নামার পর থেকে সে তার শুধু খাওয়া শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকুর আলহামদুলিল্লাহ যে আমাদের গরুটা এত সুন্দর মাশাআল্লাহ দেখতে। তো এই হচ্ছে গরু খুব কাছ থেকে, তখন কেউ ছিল না, আমি বসে বসে ওর ভিডিও বানাচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। ভিডিও কোয়ালিটিটা একটু খোলা আসতে পারে, কারণ তখন লাইটের উল্টা পাশে ছিলাম তো, তাই আর কি। তো এই তো গরুটা খুবই কিউট, গালগুলো টানতেছিলাম আমি, খুবই কিউট গরু। আর একটু আদর করে দিচ্ছিলাম। ওরা আবার আদর না করলেও খুব রাগ করে, আর ওর সামনে আবার ক্যামেরা ধরলে বা ভিডিও করতে গেলে যেতে দেয়। যেমন এখনও আমার সামনেই বসে আছে সে। তো তখন আমি আদর করে দিচ্ছিলাম ওরে, আর ওরা আদর না করলে ও আবার চেতে যাবে, একদম টাইরে আসে। কয়েকবার এরকম হয়েছে, তারপর একটু মাথাটা হাতে দিচ্ছি, ওর আবার গলায় হাত দিতে দেয় না, ঘাড়ের মধ্যে আদর করলে ও বেশি আরাম পায়। তো এরপরে আবার আরও সামনে থেকে ভিডিও নিচ্ছি, এটা হচ্ছে সামনের দিকটার ভিডিও। তো এই হচ্ছে মাশাআল্লাহ সুন্দর গরু আমাদের, ঘাসের উপরে বসে আছে আর জাবর কাটতেছে, গরু যে স্বভাব জাবর কাটা। সো সে তার কাজ করতেছে, আর আমি বসে বসে আমার ভিডিও করতেছি। আর এই পাশে কিছু ছাগল রাখা ছিল 2-1টা মতন, সেগুলোর একটু ভিডিও নিলাম ছোটোখাটো। তারপর আবার এই ছাগলটা কী করতেছে জানি না, ওই গাড়ির যে কভার ছিল সেটা কামড়ানোর খুব চেষ্টা করতেছিল, এর আগে কামড়েছিল কিছুক্ষণ। দেন আবার এই সাইডে কয়েকটা ঘুমাই আছে, এই সাইডে গরু, আর এই যে আবার আমাদের গরু। তখন আমি অলরেডি সামনে লাল চেয়ার রাখছি, মনে হয় এই চেয়ারের জন্য রাগ করতেছিল, আর আমি আশেপাশে ছিলামও না।
তারপরে আবার এই সাইডেও গরুগুলো আছে, অনেকগুলো গরু দেখতেছেন এখন। শুরুর দিকে অনেক কম ছিল, এখন আবার একটু বেশি হয়ে গেছে। আর এই ছাগলটা অনেক কিউট করে ঘুমাচ্ছে এখানে, উল্টা দিকে মাথা দিয়ে ও চুপচাপ ঘুমায় আছে। এই সাইডেও একটা ছাগল ঘুমায় আছে, এই সাইডেও ছাগল আছে। তো এরপর আমি প্রায় অনেকক্ষণই এই রাত 3:30 পর্যন্ত আমার গরুর এখানে বসেছিলাম, আর ওর মাথা হাতে দিচ্ছি, ও দেওয়ালের সাহায্য নিয়ে চুলকাইতেছে, সব কিছুই করতেছে। আবার আমি একটু আমার গরুকে আদরও দিচ্ছিলাম, সেটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে। তো এই হচ্ছে সেই ভিডিওটা। তারপর আবার পরের দিন সকালবেলা, পরের দিন সকালে হচ্ছে আমি আবারও তার ভিডিও করতেছি। আর কোনো গরুর খুব একটা ভিডিও নিয়ে নিই, কারণ আমার গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর, এই জন্যই। আর রাস্তার দিকে হচ্ছে এইগুলো গরু ছিল, এই সব গরুগুলো রাস্তার দিকে রাখা হয়েছে। এখানে প্রায় 60টার মতন গরু আছে, বেশিরভাগই হয়তো মিক্স, আবার কিছু কিছু আছে দেশি গরু। এই প্রত্যেকটা গরু এখানে 60টা করে রাখা আছে, আলাদা আলাদা করে। এগুলো আগে ফার্স্টে ভিতরে ছিল, মানে আগের দিন রাতেরবেলা এগুলো ছিল ভিতরে, এখন আবার এগুলারে হচ্ছে বাইরে নিয়ে আসা হচ্ছে। তো এরপর আবারও আমার গরুর কাছে আসলাম, ওরা আবার খাবার দিছিলাম, আমি খাবার খাচ্ছে। তো দেখতে পারতেছেন আপনারা, নতুন করে দেখানোর কিছু নেই। আর পাশের বাসায় গেছিলাম গরু দেখতে, তখন এদের গরু দেখলাম, একটা নাম শেরে বালোচ, একটা নাম শেরে তাজ। মোটামুটি ভালোই দাম আছে, দামটার মেনশন নাই করি, আপনারা গেস করতে পারবেন গরু দেখলেই দাম কত নিতে পারে। এটা না, এটাও তাদেরই গরু ছিল, এটা হচ্ছে সেই গরু, অনেক বড় বিশাল দেখতে, দুটো পাশাপাশি ছিল। তো আপনারা দাম গেস করে নেন, আমি আর দাম এখানে মেনশন নাই করি। আবার এখানে তারা সুন্দর করে লাইটিং করছে, এখানে আবার ফ্যানের ব্যবস্থাও ছিল। এরপরে বিকালবেলা একটু বেরোছিলাম, দেখি রাস্তার মধ্যে একটা গরু সহজে যাচ্ছিল না, অনেক কষ্টে হলো তারা নিয়ে যাচ্ছে। এরপর আবার এই গরু পড়ে গেছিলো একটা এখানে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।